বিরতির পর স্বাগত। গতকাল প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয়েছে রাম মন্দিরের, রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। আজ থেকেই ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে রাম মন্দির। সাধারণ ভক্তদের ঢল পরিলক্ষিত আজ অযোধ্যায়। ভক্তদের জন্য খুলে দেওয়া হলো রাম মন্দিরের দরজা। রামলালাকে দেখতে সকাল থেকেই উপচে পড়া ভিড় দর্শনার্থীদের। মঙ্গলবার অযোধ্যা নগরীতে পুলিশের কড়া নিরাপত্তা ছিল। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, আজ সকাল থেকেই ভক্ত সাধারণের জন্য রামলালা দর্শনের জন্য দরজা খুলে দেওয়া হয়, সেক্ষেত্রে নিরাপত্তা কেমন ছিল? হয়েছে, অর্থাৎ বলা যায় একাধিক ধর্মীয় নিয়মবিধি মেনে কিন্তু গর্ভগৃহে রামলালার পুজো করেছেন প্রধানমন্ত্রী, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকেই লক্ষ্য করা যাচ্ছে ভক্তদের ভিড়। অর্থাৎ সেক্ষেত্রে প্রথমে বলা হয়েছিল মন্দির ট্রাস্টের তরফ থেকে যে 24 জানুয়ারি থেকে ভক্তদের জন্য খোলা হবে মন্দিরের দরজা, কিন্তু সেক্ষেত্রে ভক্তদের আবেগের কথা ভেবেই কিন্তু মঙ্গলবার একেবারেই খুলে দেওয়া হয়েছে ভোর থেকে মন্দিরের দরজা। এবং বলা যায় এতদিনের যে একটা অপেক্ষা, সেই অপেক্ষায় কিন্তু অবসান ঘটেছে। এবং সেক্ষেত্রে লক্ষ্য করা গিয়েছে যে গতকালকেই যে অকাল দীপাবলিতে মেতেছিল গোটা ভারতবর্ষে, সেই জায়গায় দাঁড়িয়ে আজ সকাল থেকেই ভক্তদের ভিড়। অর্থাৎ সেক্ষেত্রে বলা যায় যে তোমার মঙ্গলবার ভোর থেকে সেখানে একেবারে আলাদা চিত্র লক্ষ্য করা গেছে, এবং রাম মন্দিরের সামনে একেবারে দীর্ঘ লাইন কিন্তু দেখা গেছে। অর্থাৎ উৎসাহী যে দর্শনার্থীরা ছিল তা কিন্তু ভোর 3টের সময় বিপুল সংখ্যক ভক্ত মন্দিরের দিকে এগিয়ে গেছেন, এবং ভিড় সেক্ষেত্রে সামাল দিতে কিন্তু রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। যারা নিরাপত্তা আধিকারিকরা রয়েছেন বা নিরাপত্তার ক্ষেত্রে মোতায়েন রয়েছেন, তাদের কিন্তু একেবারে তারা ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন। তবে কি এই জায়গায় বলা যায় কে মন্দিরে আগে ঢুকবেন তা নিয়ে কিন্তু ভক্তদের একাংশের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে হাতে প্রচুর সামগ্রী নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে অনেককে, এবং অনেককেই দেখা গেছে যে পতাকা অর্থাৎ জয় শ্রীরামের পতাকা এবং সেই সাথে জয় শ্রীরাম ধ্বনি দিতেও কিন্তু শোনা গেছে মন্দির চত্বরে। এবং পাশাপাশি মন্দির উন্নয়ন এবং দেখভালের দায়িত্বে থাকা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের ট্রাস্ট তারা জানিয়েছে, তাদের ওয়েবসাইটে জানানো হয়েছে যে সকাল 7টা থেকে সকাল 11:30 পর্যন্ত মন্দিরের দরজা খোলা থাকবে। দর্শনার্থীরা এই সময়টুকুতে দর্শন করতে পারবেন, তবে মাঝে 2.5 ঘন্টা বন্ধ থাকবে মন্দিরের, অর্থাৎ দুপুরবেলার দিকে কিন্তু বন্ধ থাকবে দুপুর 2টো পর্যন্ত। তবে আবার সন্ধ্যে 7টা থেকে বলা যায় সন্ধ্যে 7টা দুপুর 3টে থেকে খোলা হবে মন্দিরের দরজা, এবং সন্ধ্যে 7টায় কিন্তু আবারও বন্ধ থাকবে। তবে সেক্ষেত্রে কিন্তু একেবারে লক্ষ্য করা গিয়েছিল যে যেহেতু এই রাম মন্দির উদ্বোধন, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কড়া নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল অনেক আগে থেকে, এবং নিরাপত্তা কর্মীদের পাশাপাশি কিন্তু এনএসজি এবং এসপিজিও কমান্ড মোতায়েন করা হয়েছে। এছাড়া কিন্তু রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে গোটা অযোধ্যা চত্বরকে কিন্তু নিরাপত্তায় মুড়িয়ে ফেলা হয়েছে, এবং সেক্ষেত্রে কেন্দ্র থেকে রাজ্য পর্যন্ত 25,000-এর বেশি পুলিশ সদস্য অযোধ্যায় ক্যাম্প রয়েছে ইতিমধ্যে রয়েছে সেখানে। এবং তার পাশাপাশি কিন্তু বলা হয়েছিল যে তোমার 3 দিন পর্যন্ত অযোধ্যা উদ্বোধনের পর 3 দিন পর্যন্ত কিন্তু বহিরাগতরা সেখানে প্রবেশ করতে পারবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বোর্ড মিটিং এ পক্ষ থেকে বোর্ড মিটিং করা হয়েছিল অনুষ্ঠানের আগে। সেই জায়গায় দাঁড়িয়ে এই মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে অযোধ্যার যে সব হাসপাতাল রয়েছে সেই হাসপাতালগুলিতেও কিন্তু সতর্ক করা হয়েছে। কারণ কি বলা হয়েছে যে 15 ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে সেই ক্ষেত্রে রাজ্যের সমস্ত সরকারি চিকিৎসকদের কিন্তু ছুটিও নিষিদ্ধ করা হয়েছে বলে কিন্তু খবর রয়েছে। অর্থাৎ সেই জায়গায় যেহেতু এই ভক্তদের ভিড় প্রচুর পরিমাণে রয়েছে, এবং আগামী দিনেও ভক্তরা সেখানে যাবেন রামলালাকে দর্শন করবে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কড়া নিরাপত্তা কিন্তু মোতায়েন রয়েছে, যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, কোনো দর্শনার্থীদের যাতে কোনো অসুবিধে না হয়, সেই জায়গায় বা সেই কথাটিকে চিন্তা করেই কিন্তু সেক্ষেত্রে নিরাপত্তা বাহিনী আঁটোসাঁটো করা হয়েছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ শতাব্দী। ইতিমধ্যে রামলালাকে দর্শন করার জন্য সাধারণ মানুষের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। আজ সকাল থেকেই আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থায় মুড়িয়ে ফেলা হয়েছে গোটা অযোধ্যা চত্বরকে। ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে রাম মন্দিরের দরজা, এবং সকাল থেকেই কিন্তু ভক্ত সমাগম, ভক্তদের ভিড় পরিলক্ষিত। এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।